الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب. সম্ভ্রমে সরে পাক করে দিল নীল দরিয়ার পারি, পিছু পিছু চলে কাঁদিয়া কাঁদিয়া মিশরের নর নারী।
সেন সম ছোটে ফেরাউন সেনা ঝাঁপ দিয়া পড়ে স্রোতে। মুসা হল পার, ফেরাউন ফিরিল না নীল নদ হতে। মাননীয় অত্র জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ ও আমার গভীর স্নেহের কচি কাচারা, যাবতীয় প্রশংসা পরম করুণাময় রব্বুল আলামিনের এবং তারই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ প্রেরিত দূত নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আজকে আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আরাফের 167 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা আরাফের 167 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে وَإِذْ تَعَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদি জাতি, ইসরায়েল জাতি, এই জাতিটা পৃথিবীর খুবই অভিশপ্ত জাতি, একটা নিকৃষ্ট জাতি, একটা পুরোকপেলা জাতি এবং একটা অত্যাচারী জাতি। এটা কোরআন বলছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা আমি বলছি না। এর একটু পরিচয় দেওয়া দরকার। ইসরায়েল বা ইহুদি একই সম্প্রদায়ের নাম। ইব্রাহিম আলাইহিস সালামের একটি সন্তান ছিল, তার নাম ইসমাইল, আরেকটি সন্তান ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের একটি সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইনিও নবী। ইনার ইয়াকুব আলাইহিস সালামের আবার 12টি সন্তান। 12টি সন্তানের মধ্যে একটি সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই নাম অনুসারে এই বংশের নাম হয়েছিল ইহুদ সম্প্রদায়। অথবা ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি উপনাম ছিল ইসরাইল। এই ইসরাইল নাম অনুসারে ইনার বংশধরকে, ইনার সন্তান সন্ততিদেরকে একসঙ্গে বলা হয় বানি ইসরাইল। বানি ইসরাইল বা ইহুদি জাতি একই সম্প্রদায়, একই গোষ্ঠী, একই বংশকে বলা হয়, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইনারাই হলেন কোরআনের ভাষা অনুযায়ী ইনারাই হচ্ছেন ইহুদি জাতি এবং ইসরায়েল জাতি। তো এই জাতিটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জাতি এবং খুবই বিপজ্জনক জাতি। এটা আমি বলছি না, এটা কোরআন বলছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এরা এত পোড়া কপালে, এরা এত অত্যাচারী, এত বেঈমান, এত বিশ্বাসঘাতক যে আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ, অত্যাচারী বাদশাদেরকে এই ইহুদি জাতির ঘাড়ে বসিয়ে দিব, আর এদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দেবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহ বলে রেখেছে। তো ইহুদি জাতির ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় যে পৃথিবীর যে দেশে ছিল সে দেশের সরকারই ওদেরকে সে দেশ থেকে বের করে দিয়েছে। শেষে ওরা যখন ফিলিস্তিনে যখন আশ্রয় পেল, ফিলিস্তিন বালারা যখন আশ্রয় দিল, প্যালেস্টাইন থেকে এরা আশ্রয় পেয়ে এই জাতি প্যালেস্টাইনের উপর অত্যাচার শুরু করেছে। এরই হলো ইহুদি জাতি, এরই হলো ইসরায়েল জাতি। এনারা এই জাতিটা কালক্রমে ইউসুফ আলাইহিস সালামের বদৌলতে প্যালেস্টাইন থেকে ক্ষুধার জ্বালায় খাবারের সন্ধানে তারা মিশর চলে গিয়েছিল। মিশরে সেখানে রাজ হালে তারা ছিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রাজ হালে তোমরা এখানে খাওয়া পড়া, তোমরা রাজ সিংহাসনে থাকো, রাজ বেশি ওরা থাকো। রাজ সম্মান পেয়ে পৃথিবীর এমন কোন পাপ ছিল না যা করেনি ওরা, এমন কোন অন্যায় ছিল না যা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শাস্তি দেওয়ার জন্য এবার সে দেশে পাঠিয়ে দিলেন ফেরাউনদেরকে। ফেরাউনরা এসে ওদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দিতে আরম্ভ করলো এই ইসরায়েল জাতিকে।
ইসরায়েল জাতি বুঝলো যে আমাদের পাপ হয়েছে, গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে। ওরা তখন কাঁদতে লাগলো আল্লাহর কাছে, কেঁদে বললো, আল্লাহ বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই মধ্য থেকে ইসরায়েল জাতির পেট থেকে মূসা আলাইহিস সালামের জন্ম দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন ফিরাউনকে, কি লা তুআযিবুহুম, ওগো ফিরাউন, এদেরকে আর আপনি শাস্তি দিয়ে, খুব শাস্তি দিলেন, ওদেরকে আমাদেরকে দেন, আমাকে দেন। ফারসিল মাই, বনি ইসরাইলদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে চলে যাব, আমি নিয়ে চলে যাব। ফিরাউন বললে তা হবে না, এটা অসম্ভব, এটা আইন বিরোধী কাজ। ফেরাউন ওদেরকে শাস্তি দেয়, ওটা আইন বিরোধী না। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন বললেন আমি নিয়ে চলে যাব, দেশ থেকে নিয়ে চলে যাব, তখন ফেরাউন বলল এটা আইন বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন কাজ হবে না। সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কি, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো মূসা, তুমি তোমার সম্প্রদায় ইসরায়েল জাতিকে ফিরাউনের দেশ থেকে, মিশর থেকে তুমি রাতারাতি নিয়ে পালিয়ে যাও, সমুদ্র পার হয়ে পালিয়ে যাও, নাইলে জাতি আর বাঁচবে না। মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যখন সাগরের কিনারায় এসে যখন হাজির হয়ে গেলেন, কেউ বলে নীল নদ, কেউ বলে পাহাড়ি কুলজুম, তবে সাগর এটা ঠিক, এটা তো কোনো মিথ্যা নেই। সাগরের কিনারায় যখন এসে হাজির হয়ে গেল, লম্বা কথা আমি বলছি না, মূসা আলাইহিস সালাম সাগরের কিনারায় যখন হাজির হয়ে গেলেন, ফিরাউন তার দলবল নিয়ে যখন পিছন থেকে তাড়া করল, বলে আমার দেশের এরা বিদ্রোহী, পালিয়ে এসেছে আমার বিনা অনুমতিতে, এদেরকে গ্রেফতার করা চাই। মূসা আলাইহিস সালামের লোকজন ইসরায়েল জাতি তখন বলছে মূসাকে, ওগো মূসা, এই কথাটা কোরআনে উল্লেখ আছে সূরা শুআরাতে। মূসা আলাইহিস সালামের ঘটনা সূরা আরাফে, সূরা কাসাসে এবং সূরা তাহায়, এই তিনটা সূরায় সবথেকে বেশি কথা আলোচনা হয়েছে। বাকি অন্যান্য সূরাতে বিস্তীর্ণ জায়গায় আছে, কিন্তু এই তিনটা সূরাতে বেশি আছে। সূরা আশ-শুআরায় উল্লেখ হচ্ছে যে সাগরের কিনারায় এসে ইসরায়েল জাতি ফিরাউনের ভয়ে আর ওদিকে সাগরে ডুবে যাওয়ার ভয়ে কিভাবে তারা কান্না করেছিল উল্লেখ হচ্ছে সূরা আশ-শুআরা আয়াত নম্বর 61 এবং 62 এবং 63। فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। ইসরায়েল জাতি মূসাকে বলছে, ওগো মূসা, ওই যে ফিরাউনের দলবল অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের দিকে ধাবিত হচ্ছে, যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি তাদের অস্ত্রে আমরা সব ছিন্ন ভিন্ন হয়ে যাব, আর সাগরে যদি ঝাঁপ দিই তো এখানে আমরা ডুবে মারা যাব। উভয় সংকট, কি হবে এবার, আমরা যে ধরা পড়তে চলেছি। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি, ভয় করবে না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দরবার করলেন, আল্লাহ গো, এবার বাঁচার উপায় কি? আল্লাহ বললেন, ফাআওহানা ইলা মূসা আনিযরিম বি'আসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, চিন্তা নেই, তোমার হাতের লাঠি দ্বারা সাগরের উপর একটা আঘাত করো। তৎক্ষণাৎ তিনি আঘাত করলেন, সমুদ্রে 12টা রাস্তা তৈরি হয়ে গেল, সমুদ্রের জল এক জায়গায় স্থির হয়ে গেল পাহাড় হয়ে, আর নিচে রাস্তা তৈরি হয়ে গেল। বলুন তো, নিচে রাস্তা, পানি পাহাড় হয়ে দাঁড়িয়ে গেল, এই ভিজা মাটি দিয়ে পার হওয়া কি সম্ভব? আল্লাহ বলছেন কোনো চিন্তা করবেন না,
আল্লাহ বলছেন মুসা কোনো চিন্তা করবে না, তুমি এক কাজ করো, ফাজরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তুমি এই দরিয়ায় শুকনো রাস্তা তৈরি করো। শুকনো রাস্তা তৈরি হবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাফসীরে উল্লেখ হচ্ছে যে শুকনো বাতাস চলে এলো, এসে সমুদ্রের ভিতরে কাদা মাটির যে রসকে শুষে নিয়ে চলে গেল। ঘূর্ণিবাদীরা, শুকনো বাতাসেরা শুষে নিয়ে চলে গেল, রাস্তা খটখটে হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং তার দলবল শুকনো রাস্তা দিয়ে বলে পার হয়ে চলে যাও, ওয়ালা তাখাফ দারাকা ওয়ালা তাখশা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে ফেরাউন ধরে ফেলবে, এই ভয় তুমি করো না, আর এই সমুদ্রে তোমরা ডুবে মরে যাবে এটাও ভয় করো না, কারণ আমি তোমাদেরকে অভয় দিয়ে দিলাম। পার হয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। ফেরাউন এবং তার দলবল সমুদ্রে দেখছেন রাস্তা, এই রাস্তা দিয়েই তো পার হওয়া যাবে এবং ওদেরকে ধরা হবে। ফেরাউন তার দলবল নিয়ে পার হওয়ার মতলব বাড়ছেন যে পার হয়ে এই রাস্তা দিয়ে গিয়ে ধরে ফেলবো। চিন্তা করুন তো, অ্যাবসেন্ট অফ মাইন্ড, একবারও চিন্তা করছেন না যে আমার রাজ্যে আমার দেশে এমন রাস্তা তো ছিল না, এই রাস্তায় যাওয়া তো বিপদ হতে পারে, এটা নতুন রাস্তা, এটা কোনো মৃত্যু ফাঁদ হতে পারে, এটা যাওয়া ঠিক নয়, এটা তার মাথায় খেলছে না। অ্যাবসেন্ট অফ মাইন্ড, তার মাথায় কাজ করে না কখন ভাই আপনারা জানেন? যখন মাথায় ক্ষোভ জন্মায়, রাগ জন্মায়, হিংসা যখন আসে, মাথায় সূক্ষ্ম আর সঠিক কাজ করবে না, সঠিক সিদ্ধান্ত আর আপনি নিতে পারবেন না। সেজন্য জ্ঞানী বুদ্ধিমানরা সবসময় ওরা রাগ ক্ষোভ হিংসার ঊর্ধ্বে থাকে, ঠান্ডা থাকবে, ওরা মাথাটা ঠান্ডা রাখবে, তখন সঠিক কথাটা ওরা ভেবে পাবে। ফেরাউন তার মাথা ঠান্ডা ছিল না, রাগে কনকন করছিল। সূরা ইউনূসে উল্লেখ হচ্ছে فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। ফেরাউন এবং তার দলবলেরা একদম তারা ক্রুদ্ধ, ওরা তখন ছিল রাগান্বিত, ওরা ছিল ক্ষুব্ধ, ওরা ওদেরকে শাস্তি দিবে, ওদেরকে মারবে, হত্যা করবে। এই রাগে তাদের মাথায় আর কোনো কাজ করেনি। ফেরাউন তার দলবল নিয়ে সমুদ্রে নামতে শুরু করলো। যেমন নামা শুরু হয়ে নামতে যাচ্ছে, শুরু করছে, মুসা আলাইহিস সালাম ভাবছেন ওরে আবার তো ধরে ফেলবে, ওই রাস্তা দিয়েই তো আসছে। লাঠি ভাবে উঁচিয়েছেন, যে লাঠি দিয়ে রাস্তা তৈরি হয়েছে, সমুদ্র বিখণ্ডিত হয়েছে, টুকরো টুকরো হয়েছে, আবার এই লাঠি দিয়ে যদি আঘাত করি তাহলে সমুদ্রের জল আবার প্রবাহিত হয়ে যাবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে। লাঠি উঁচিয়েছেন, সমুদ্রে আর একটি আঘাত করবেন, মানে রাস্তাকে লক করে দিবেন। সূরা দুখান আয়াত নম্বর 24 উল্লেখ হচ্ছে, আল্লাহ বলছেন মুসাকে কি, ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। সূরা দুখান আয়াত নম্বর 24 আল্লাহ বলছেন, ওগো মুসা তুমি লাঠি মেরো না, তোমার লাঠিতে প্রভুত্ব পাওয়ার দিয়ে রেখেছি আমি। তুমি জানো না, তুমি একদিন বলনি ফেরাউনকে ইন্নী লাআজুন্নুকা ইয়া মূসা মাসহুরা। ফেরাউন একদিন মূসাকে বলেছিল, মূসা আমি মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি। সমস্ত মানুষ এই রাজ্যে আসে, দেশে আসে, টাকা পয়সা নিয়ে তারা ঘর বাড়ি তৈরি করে আখিরাত গুছায়, আর তুমি আবার রাজার সঙ্গে যুদ্ধ করছো। তোমার মতলব, তোমার স্বার্থ কিছুই তুমি সিদ্ধি করলে না। তুমি একজন পাগল জাদুগ্রস্ত ব্যক্তি। তুমি আমার দৃঢ় বিশ্বাসে তুমি জাদুগ্রস্ত ব্যক্তি। মূসা আলাইহিস সালাম ফিরাউনকে বলেছিলেন কি, ওয়া ইন্নী লাজুন্নুকা ইয়া ফিরাউন মাসবুরা। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ওগো ফিরাউন আমার দৃঢ় বিশ্বাসে আগামী দিনে নয়, খুব শীঘ্রই তুমি তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছ, এটা আল্লাহ আমাকে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, হে মূসা
এটাই হলো সেই সময়। এই সাগরে মূসা, এই ফিরাউন এইখানেই ধ্বংস হবে। অতএব তুমি এ দরিয়ার রাস্তা লক করে দাও, বন্ধ করে দাও, দরিয়ার পানিকে স্থির থাকতে দাও। মূসা আলাইহিস সালাম থেমে গেলেন। ফিরাউন যেমন সাগরে নেমে পড়লো তার দলবল নিয়ে, অমনি ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম হাত্তা ইজা আদরাকাহুল গারাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী বনী ইসরাঈল আমানাত বিহি বনু ইসরাঈল। সূরা ইউনূসে আল্লাহ বলছেন ফিরাউন তখন এবার ডুবতে শুরু করল। এবার ও ঈমান আনছে। আমি লম্বা কথা বলতে চাচ্ছি না, অনেক কথা আছে এখানে। একটা কথা হয়ে গেল, ফিরাউন এবং তার দলবল সব সাগরে ডুবে মরে গেল। মূসা আলাইহিস সালাম তার দলবলকে সাগর পার করে নিয়ে চলে এলেন, মানে ইহুদি জাতিকে পার করে নিয়ে চলে এলেন। ইহুদি জাতি দেখলো যে ফিরাউন কিভাবে ডুবে মরল, ইহুদি জাতি দেখলো কিভাবে এখানে রাস্তা তৈরি হলো, ইহুদি ইসরায়েল জাতি দেখলো মূসা আলাইহিস সালাম আমাদেরকে কি অভিনব পদ্ধতিতে আল্লাহর হুকুমে বাঁচালেন। এটা দেখতে পেলেন, দেখতে পেল। পার হয়ে এবার এসে মূসার দলবল বলছে, ওগো ফিরাউন, ওগো মূসা, এই যে সূর্যের তাপ থেকে এখন আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ বলছেন ওয়াজাল্লালনা আলাইহিমুল গামাম। আল্লাহ বলছেন কোনো চিন্তা নাই, আমি মেঘ পাঠিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে মেঘ দ্বারা ওদেরকে ছায়া করে দাও। এবার ওরা বলছে ওগো মূসা, তোমার আল্লাহকে বলো এইবার আমরা ক্ষুধার্ত, আমাদের খাবারের দরকার। আল্লাহ বলছেন ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া। কোনো চিন্তা করো না, আমি তোমাদের জন্য আকাশ থেকে একদম স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলাম। মানাসা খাবার পাঠিয়ে দেওয়া হলো, তৈরি করে খাবার পাঠিয়ে দেওয়া হলো, আর মেহনত করতে হবে। খাবার পেয়ে গেল। তারপর ওরা বলছে ওগো মূসা, ওরা বলছে না যে আমাদের আল্লাহকে বলুন, ওগো মূসা তোমার আল্লাহকে বলো যে এবার আমরা পানি খাবো। আল্লাহ বলছেন মূসাকে ওয়াইজিসতাসকা মূসা লিকাওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। আল্লাহ বললেন মূসা তোমার লাঠি দ্বারা পাথর একটা আঘাত করো। আঘাত করলেন, পানি বেরিয়ে এলো, পানি পান করলো ওরা। এখানে পানি পান করা হলো। এবার ওরা বলছে ওগো মূসা আমরা এলাকাটা একটু দেখতে চাই। মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে এলাকা দেখো। وَزَوَّجْنَا بِبَنِي إِسْرَائِيلَ فَأَتَوْا عَلَى قَوْمٍ يَعْكُفُونَ عَلَى أَصْنَامٍ لَهُمْ اجْعَل لَّنَا إِلَٰهًا كَمَا لَهُمْ آلِهَةٌ। মূসা আলাইহিস সালামের দলবল অর্থাৎ ইসরায়েল জাতি বা ইহুদি জাতি এইবার এই এলাকা ঘুরতে ঘুরতে এসে দেখছে একটা জাতি একটা গরুকে সামনে রেখে বেশ জাঁকজমক ভাবে পূজা করছে। খুব ভালো লাগলো ইহুদি জাতিকে দেখে। এটা ওরা ইহুদি জাতি খুব মুগ্ধ হলো, মুগ্ধ হয়ে বলছে ওগো মূসা তুমিও এইরকম একটা মাবুদ আমাদের জন্য নিযুক্ত করে দাও, আমরা এইভাবেই পূজা করব, উপাসনা করব। মূসা আলাইহিস সালাম বললেন আশ্চর্য, তোমরা ফিরাউনের হাতে মার খাচ্ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফিরাউনের হাত থেকে নিষ্কৃতি দিলেন, সমুদ্র পার করে দিলেন, তোমাদেরকে মেঘ দ্বারা ছায়া দিলেন, তোমাদেরকে মানসালওয়া খাবার দিলেন, তোমাদেরকে তৃষ্ণার সময় পাথর ফাটিয়ে পানি দিলেন। আর যে আল্লাহ তোমাদের এত উপকার করলেন সেই আল্লাহকে বাদ দিয়ে তোমরা আরেকটি আল্লাহ খোঁজ করছো। ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হলে বিশ্বাসঘাতক, তোমরা বেঈমান, তোমরা হলে শিক্ষাচারী, স্বৈরাচারী, একটা অকৃতজ্ঞ বেঈমান একটা জাতি। তোমরা আল্লাহকে বাদ দিতে চাও, চোখে লজ্জা নাই তোমাদের? অভিশপ্ত জাতি তোমরা। ওরা বললো বেশি ট্রাক্টর আকারে বকো না। ইসরায়েল জাতি মূসাকে বলছে বেশি বকবেন না আপনি, আপনি যে নবী এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কিছু নাই আপনার কাছে, আপনি নবী বলে দাবি করছেন, আগের নবীর প্রমাণ নিয়ে আসুন। মূসা আলাইহিস সালাম চলে এলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে গেছে আল্লাহ গো, ওরা আমাকে বিশ্বাস করতে চাচ্ছে না। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ বলেন ওয়াতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আল্লাহ বললেন মূসা আমি তোমাকে কিতাব দিয়ে দিলাম, আর এই কিতাব বনি ইসরাঈলদেরকে পথ দেখাবে।
আর আমাকে ছাড়া কাউকে কর্মবিধায়ক নিযুক্ত করবে না, কাউকে মানবে না। এই বলে মূসা আলাইহিস সালাম কিতাব নিয়ে এসে বলছেন, এই দেখো আমি নবী, এই দেখো আমি নবী। বললে, নবী শুনলে তো, আল্লাহ আমাকে বলে দিলেন। আরে তোমাকে বললো যে মূসা আমার নবী, এটা আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহকে তো আমরা দেখলাম না। এটা কে বললো? আমরা তো দেখিনি। আল্লাহ নেমে এসে যখন বলে দিবেন যে এটা আমার নবী মূসা, আর মূসার এটা নবী হওয়ার এটা কিতাব, এটা ডকুমেন্টস, এটা সার্টিফিকেট, এটা প্রমাণ, তখন না তোমাকে মানবো, তার আগে মানবো না। আমি এখানে শেষ করে দিচ্ছি যে ইহুদি জাতি, ইসরায়েল জাতি মূসা আলাইহিস সালামকে বড় হয়রান করেছিল, পেরেশান করেছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এ জাতি পৃথিবীতে যতদিন থাকবে অভিশপ্ত হয়ে, যতদিন থাকবে এরা অত্যাচারী হয়ে, যতদিন থাকবে এরা পোড়া কপাল হতভাগ্য, এরা পৃথিবীতে শুধু ফাসাদ সৃষ্টি করবে। মাররাত ওয়ালা তালুন্না ফিল আরজি মাররাতাইন, এরা পৃথিবীতে বড় বড় দুটো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করবে। আর আজ গাজা প্যালেস্টাইনকে যেভাবে ওরা ছারখার করলো, মানুষের রক্তে গঙ্গা বইয়ে দিল, এই ইসরায়েল জাতি, এই ইহুদি জাতি, এরা যদি মানুষকে ক্ষমা করতে পারত, মানুষকে বাঁচাতে পারত, তাহলে ওরা হিরো নায়ক হতো। মানুষ মেরে কেউ হিরো নায়ক হয় না, ওদের ভাগ্য পুড়ে যায়, হাত পুড়ে যায়, হাত কালো হয়ে গেল, ইতিহাস কালো হয়ে গেল। আমি এটা বলতে চাচ্ছি, ইহুদি জাতি বড় অভিশপ্ত জাতি, খারাপ জাতি, পোড়া কপালের জাতি, হতভাগ্য জাতি। সারা পৃথিবী যত ইহুদি আছে এরা খুব খারাপ জাতি। আমি এই কথা বলার জন্য এতক্ষণ ধরে আমি এই লেকচারটুকু করলাম। ইহুদি জাতির ইতিহাস আমি